18 বছর কাল পয়গম্বর আইয়ুব নবী কঠিন রোগে আক্রান্ত হয়েছিলেন। আল্লাহ যারে নবুয়ত দান করেছিলেন, আবার বাদশাহিত্ব দান করেছিলেন, দুটি মর্যাদার অধিকারী ছিলেন তিনি। আল্লাহ তারে পরীক্ষা করলেন, আমারে কেমন ভালোবাসো, আমারে কেমন মহব্বত করো, আমি আল্লাহ আমারে কেমন তুমি প্রেম করো, একটু পরীক্ষা নেব। পয়গম্বর বললেন, না আমি আর রব্বি, যে পরীক্ষা নেবেন নেন, আমি পরীক্ষা দিতে রাজি আছি। জোরে বলুন একটু সুবহান। আল্লাহ বলেন, তাহলে পরীক্ষা আমি নেব। তাই পরীক্ষা নেওয়ার জন্য কুষ্ঠ রোগ দিয়েছিলেন, গায়ে ঘা পাসরা দিয়েছিলেন। ডাক্তার, কবিরাজ, হাকিম, বৈদ্য সব দেখানো হলো, ঘা আর সারে না। যে ঘা দুনিয়ার ডাক্তার, কবিরাজ, হাকিম, বৈদ্য সারাতে পারে না, এ ঘা সারায় কে? এ ঘা সারায় আল্লাহ। আল্লাহ বলেন, কতদিন পরীক্ষা দিয়ে তুমি পাশ করবে আমি দেখব। পরীক্ষা নিতে নিতে আল্লাহ তার ইমানি জজবার পরীক্ষা নিতে নিতে 18 বছর একটানা কুষ্ঠ রোগে আক্রান্ত করে রেখেছিলেন। গায়ে যদি ঘা পাসরা হয়, এটা যদি ঔষধে না সারে, ও ঘা পাসরায় পোকা হয় না? হয় না? তার সারা দেহে ঘা পাসরা পোকা হয়ে গেল। পোকাগুলো গোস্ত খেয়ে খেয়ে নেমে যায়। পয়গম্বর আস্তে আস্তে টিপে ধরে বলে, আইনা তাযহাব ইয়া ইউহাদ্দুদ, এ পোকারা যাচ্ছ কোথায়? আমার গায়ে এখনো তো গোস্ত আছে। পোকাগুলো ধরে ধরে নিয়ে আবার গায়ে লাগিয়ে দেয়, যেভাবে খাচ্ছিস খেয়ে যা, আল্লাহ আমার পরীক্ষা নিতে চেয়েছে। যতদিন পরীক্ষা নেবে ফাসাবরুন জামিলুন, আমি ধৈর্য ধারণ করে আল্লাহর পরীক্ষা দিতে আমি রাজি আছি। পরীক্ষায় আমি ফেল হতে চাই না, পরীক্ষায় আমি পাশ করব। চিল্লাই বলুন একটু সুবহানাল্লাহ। 18 বছর পরীক্ষা দিলেন তিনি। বেশ কিছুদিন পরীক্ষা দেওয়ার পর গোস্ত পচা গন্ধ যখন এলাকায় হাওয়ার মাধ্যম দিয়ে ছুটতে লাগলো, দেশবাসীরা তারে ডেকে বলল, হয় পয়গম্বর আইয়ুব নবী বাদশাহিত্ব চলে গেছে, পয়গম্বরী আর করতে পারো না, ঘর সজ্জায় শায়িত, বাইরে তুমি বেরোতে পারো না। ও পয়গম্বর, কিন্তু তোমার গায়ের গোস্ত পচা গন্ধ হাওয়ার সঙ্গে মিশে গেছে, রাস্তাঘাটে চলতে পারি না। পয়গম্বর, হয় তুমি দেশে থাকো, আমরা ঘর বাড়ি বিবি বাচ্চা নিয়ে অন্য দেশে চলে যাই, অন্যথায় তুমি ঘর বাড়ি ছেড়ে আমাদের উপকারের জন্য একটু বাইরে চলে যাও। এই যাত্রার মতো বিবি বাচ্চা নিয়ে আমরা সংসার জীবনে সুখ ভোগ করি। পয়গম্বরের জ্ঞান সাধারণ মানুষের থেকে বেশি না কম? আল্লাহ পাক আসমানি জ্ঞান পয়গম্বরদের দান করেন, আর একটা দলের মানুষকে আল্লাহ আসমানি জ্ঞান দান করেন। সেই দলটির নাম হলো ওলি আউলিয়ার দল। কিসের দল? কোরআন হাদিসের বিজ্ঞ পণ্ডিত ওলি আউলিয়ার দল। আল্লাহ পাক আসমানি জ্ঞান তাদের দান করেন। এরা বিপদে যদি পড়ে, মুসিবতে পড়ে, কোনো সমস্যায় পড়ে, দেখবেন প্রকৃত আলেম যারা কোরআন হাদিসের বিজ্ঞ পণ্ডিত, এরা মেম্বারের কাছে যাবে না, প্রধানের কাছে যাবে না, এমএলএর কাছে যাবে না, ডাক্তারের কাছে যাবে না, মাস্টারের কাছে যাবে না, বন্ধু বান্ধবের কাছে যে যুক্তি বুদ্ধি পরামর্শ নেবে না। ওরা যখন কোনো বিপদে মুসিবতে সমস্যায় পড়ে, সাহায্য চায় কার কাছে? কথা বলেন। আল্লাহর কাছে সাহায্য চাই। সব থেকে উত্তম সাহায্যকারী কে? উত্তম সাহায্যকারী হলো আল্লাহ। কিছুদিন যখন এই রোগগ্রস্ত হয়ে থাকলেন, রোগ যখন সারে না, দেশের মানুষ এই বক্তব্য রাখলেন, প্রস্তাব রাখলেন ওনার কাছে, হয় তুমি বিবি বাচ্চা নিয়ে থাকো, আমরা দেশ ছেড়ে চলে যাই। তোমার পচা দুর্গন্ধ, গোস্ত পচা গন্ধ, রাতের বেলা একটু বিশ্রাম করে ঘুমাতে পারি না। পয়গম্বর চিন্তা নিলেন, একদিকে দেশের সব জনগণ, আর একদিকে আমি একা। আমি চলে গেলে দেশবাসী সুখে শান্তিতে বাস করতে পারবে, আর আমি থাকলে সব দেশবাসীকে চলে যেতে হবে, অন্যথায় দেশবাসীকে যেতে বলবো না। তোমরা বিবি বাচ্চা নিয়ে বসবাস করো, আমি চলে যাচ্ছি। আচ্ছা, আমরা যদি হতাম, আর কেউ যদি বলতো তোমার গায়ে কুষ্ঠরোগ, ঘা পাসরা হয়েছে, পচা দুর্গন্ধ, গোস্ত বেঁচে হয়েছে, ডাক্তার কবিরাজের রোগ সারতে পারছে না, রাস্তা দিয়ে যেতে পারি না, পচা দুর্গন্ধ, ভাই আমরা সহ্য করতে পারছি না, তুমি অন্তত একটু এলাকা ছাড়া হও। আমরা বলবো আমার বাপের জায়গায় বাস করতেছি। এ বলবে না? বলবে না? আমার বাপের জায়গায় বাস করতেছি, তোমার কি হলো না হলে আমি দেখতে যাব না, বলবে না? বলবে না? পয়গম্বরেরা সব সময় চেষ্টা করেছে জনগণের মুখে হাসি ফোটাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওনার স্ত্রী ছিল 4টি। কটি বললাম?
চারটি। কোরআনের তফসিরের কথা বলছি, তফসিরে রুহুল বায়ান, তফসিরে মাউজিহুল কোরআন, তফসিরে বায়ানুল কোরআন, তফসিরে বাইজাবি, তফসিরে কাশাফ, তফসিরে মাউজিহুল কোরআন, তফসিরে ফি জেলালুল কোরআন, এ সমস্ত তফসিরের কিতাবের লেখকেরা লিখেছে। আমি তার থেকে তথ্য দিচ্ছি, নানি দাদির কোনো গল্প করে আপনাদের সময় নষ্ট করব না। পয়গম্বরের স্ত্রী ছিল চারটি। এই চারটি স্ত্রীর ভিতরে একটি স্ত্রীর জীবনী আল্লাহ লম্বা কোট করেছেন কোরআনের ভিতরে, তার নাম হযরতে রহিমা। কি নাম বললাম? তার নাম হযরতে রহিমা। স্বামীর এই অবস্থা দেখে স্ত্রীরা বলল, চাষা আপন পরাণ বাসা। স্বামীর তো রোগ আর সারে না, আর এই পচা দুর্গন্ধ লোকে সহ্য করতে পারছে না, আর ওনারা নিয়ে ঘরে আমরা কি করে সহ্য করব? ওরা পথ দেখলো। আমাদের দেশের অনেক মেয়ে আসে, স্বামী স্ত্রীতে কথা কাটাকাটি হলেই বলে, মেম্বার ডাকো তুমি, কাগজ আনতেছি আমি। এ বলে, এখানে ওদের বলে টলে। এক স্বামী স্ত্রীতে কথা কাটাকাটি ঝগড়াঝাটি হলে দেখবেন স্ত্রী বলে, মেম্বার ডাকো তুমি, কাগজ আনতেছি আমি, কারণ আমার ডিম বেচা পয়সা আছে। কি বেচা? ডিম বেচা পয়সা আছে, কাগজ আনবো, মেম্বার এসে সই স্বাক্ষর করবে, তুমিও তোমার নাম লিখে দেবে, আমিও আমার নাম লিখে দেব, যার চিন্তা সেই করো। তোমার মতো স্বামীর ভাতের আমার আর দরকার নাই। আপনাদের সিঙ্গারেটি অবশ্য কোনো মেয়ের এরম বলে না, তো আমাদের বসিরা সরকার দিকে মাঝে মাঝে এরকম অঘটন ঘটে। তিনজন স্ত্রী, ইতিহাস সাক্ষ্য দিচ্ছে, তিনজন স্ত্রী বলল, চাষা আপন পরাণ বাসা। স্বামী রোগগ্রস্ত, রোগ আর জীবনে সারবে না, পরস্পর কঙ্কাল সার হয়ে যাচ্ছে, গোস্ত পোস্ত ফুসে পুজবার হচ্ছে, দুর্গন্ধ ছড়াচ্ছে, কতদিন আর ধৈর্য ধরে থাকতে পারি? তিনজন স্ত্রী বাপের বাড়ি টেনে উঠেছে। কোথায়? বাপের বাড়ি টেনে উঠেছে তিনজন বিবি। একজন বিবি বলল, এই অসুস্থ স্বামীকে ঘরে রেখে অন্য স্ত্রীদের মতো আমি যদি চলে যাই, স্বামীর দেখভাল করবে কে? দাওয়াই মলম দেবে কে? খাওয়া দাওয়া করাবে কে? বিছান সজ্জা শোয়াবে কে? তুলে বসাবে কে? আমি চলে গেলে কিয়ামতে আল্লাহর কাছে মুখ দেখাতে পারবো না, জবাবদিহি করতে পারবো না। কারণ আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মেয়েরা, ও আতার রাজুল ইমরাতাহু, ও মেয়েরা নেতৃত্ব করিও না, স্বামীদের উপর হুকুম জারি করিও না। কারণ যে সমস্ত স্বামীরা মেয়েদের হুকুম জারি শোনে, হাল্লা বেহাল বালা, আল্লাহর আসমানি গজব পৃথিবীতে সে এলাকায় বর্ষিত হতে থাকে। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। আল্লাহ কোরআনে বলিয়ে দিয়েছেন, আর রেজালু কওয়ামুনা আলান নিসা, ও দুনিয়ার মেয়েরা, স্বামীদিগকে তোমাদের হাকিম করে পাঠিয়ে দিয়েছে। হাকিমের উপরে যেন কোনো কথা বলবে না, হাকিমের কথার মর্যাদা রক্ষা করবে, কথার উপরে প্রতিউত্তর যেন দেবে না। কারণ হাকিম যদি তোমার ব্যবহারে অসন্তুষ্ট হয়, আমি তোমার ইবাদত বন্দেগী, নামাজ রোজা তসবিহ তাহলিল কিছুই করব না। স্বামী খুশি হলে আমি আল্লাহ খুশি। আবার পুরুষদের আল্লাহ বলছেন, ও দুনিয়ার পুরুষেরা, স্বামী খুশি হলে আল্লাহ খুশি নারীদের উপরে। ও পুরুষের, আমি আল্লাহ তোমাদের জন্য বলছি, ও আবুদুল্লাহ, আমি আল্লাহ আমার ইবাদত বন্দি গবেষণা করো, ওয়ালা তুশরিকু বিল্লাহ, আমার সঙ্গে যেন শরীক স্থাপন করো না, আমার জায়গায় যেন কাউকে তোমরা বসিও না। যখন আমার ইবাদত বন্দিগি সঠিক হয়ে যাবে, আমার সঙ্গে সম্পর্ক গাঢ়তর হয়ে যাবে, 2 নম্বর আর একটা কাজের দায়িত্ব তোমাদের দিয়েছি, সেটা হলো অবিল অলে দাইনে হেসানা, তোমার বাপ মায়ের সঙ্গে ব্যবহারটা একটু নরম রাখবে, বাপ মায়ের সঙ্গে যেন দুর্ব্যবহার করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। যতদিন পর্যন্ত বাপ মা, ততদিন পর্যন্ত বাপ মা আপন থাকে, যতদিন কোনো ছেলের বিয়ে না হয়। কথাটা ঠিক বললেন না ভুল বললেন? বাপ মা ততদিন পর্যন্ত আপন থাকে যতদিন ওই ছেলেটার বিয়ে না হয়। বিয়ে হয়ে যাওয়ার পরে যেই বেকা হাড় বাড়িতে এসে হাজির হয়। কি হাড় বললাম? বেকা হাড়। মেয়েদের আর একটা ডকুমেন্ট আমি দিয়ে থাকি, বিশেন মন্ত্রী। কি বললাম? এতদিন ছেলে একা একা শুধু বিছানায়, এখন বিয়ের পরে একজন সঙ্গী নিয়ে এসেছে। হুন্না লেবাসুল্লাকুম ওয়ান্তুম লেবাসুল্লাহুন্না। আল্লাহ কোরআনে বলছেন, ও নারী তোমার গায়ের পোশাক হলো পুরুষ, ও পুরুষ তোমার গায়ের পোশাক হলো নারী। পোশাক ছাড়া যেমন রাস্তায় তোমরা চলতে পারো না, পোশাকবিহীন উলঙ্গ হয়ে রাস্তাঘাটে যেমন বেরোতে পারো না, পোশাক পরিধান করলে সব জায়গায় যাওয়ার সুযোগ আছে না নাই? ওই রকম নারীর পোশাক হলো পুরুষ, পুরুষের পোশাক হলো নারী।
একে অপরের অর্ধাঙ্গী করে পৃথিবীতে পাঠিয়েছে। এই জন্য রাতের বেলা যখন শয়ন করে স্বামী স্ত্রী একসঙ্গে এক ঘরেই থাকে, কারণ আল্লাহ পোশাক বানিয়ে দিয়েছেন, শরীরের সঙ্গে পোশাকটা সবসময় লেগে থাকে না। এই জন্য পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, স্বামী স্ত্রী রাতের বেলা যখন বিশ্রাম করবে এক বালিশে মাথা দিয়ে যেন ঘুমায়। ক বালিশ? এক বালিশে মাথা দিয়ে যেন ঘুমায়। এক বালিশে মাথা দিলে স্বামী স্ত্রী গায়ে গায়ে লাগবে না? কথা বলতে হবে, তাস হবে না? আল্লাহ নবী বলছেন, যত সময় স্বামী স্ত্রী এক বালিশে মাথা দিয়ে গায়ে গা লাগিয়ে ঘুমাবে, ওই ঘুমানোটা আল্লাহর দরবারে ইবাদতে গণ্য হবে। হাসরের মাঠে যখন নেকিবতী ওজন হবে, ঘুমানোটাও সবের পাল্লা চাপিয়ে দিয়ে সবের পাল্লা ভারী করে আল্লাহ জান্নাত হালাল বানিয়ে দেবে। এই মানুষ যখন পৃথিবীতে জন্ম নেয়, মায়ের উদর থেকে পৃথিবীতে আসে, আমাদের ধর্মীয় বিধান হলো যে কোনো একজন মুসলমান ভালো আরবি জানা লোক ডেকে নিয়ে এসে তার কানে একটু আজান ধ্বনি দাও। ইসলাম শরীয়তের নিয়ম, আজানের আওয়াজ দিতে হয়, কারণ ইবলিস শয়তান এসে বাচ্চার গায়ে হাত লাগায়, হাত লাগিয়ে ও দলে করে নেওয়ার চেষ্টা করে জন্মের পরপরই। আর শয়তান হাত লাগিয়ে দিলে ও আর শয়তানের পক্ষ ছাড়া যেতে পারে না, মানে জন্ম হওয়ার পরপরই ফেভার করে নিতে চাই। এই জন্য রসুল বলেছেন, শয়তান সদ্য জন্মগ্রহণ করা বাচ্চার গায়ে যাতে হাত দিতে না পারে, এজন্য পাড়া প্রতিবাসী মুসলমানকে ডেকে ওর একটা কান বন্ধ করে আর একটা কান আলগা করে আজান ধ্বনি দাও, আল্লাহু আকবার, জোরে বলুন সুবহানাল্লাহ। এবং যে কানটা বন্ধ রেখে আল্লাহ আকবারের আজান দিলে ওই কানটা ছেড়ে দাও, এবার আরেকটা কান বন্ধ রাখো, রেখে এবার একামতের আওয়াজ দাও। একামতও কি বলা হয়? প্রথমে যখন দাঁড়িয়ে যায় ইমাম নামাজে শুরু করে আল্লাহু আকবার, তার সেই আওয়াজটা মসজিদে দেয়া হয়। মসজিদে দেখবেন আল্লাহ নামের আওয়াজ চলে। ঠিক বললাম না ভুল বললাম? কি মেম্বারের নামের গুণগান হয় মসজিদে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া অন্য কোনো স্লোগান চলবে মসজিদে? আর যদি কেউ দেয় ওরে পাগল বলবে না? পাগল বলবে। আমার ভাইরা, আর একটা জায়গায় আল্লাহর নামের আওয়াজের জপ জেকের হয়, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জেকের হয়। সেটা হলো এই বেহেশতের বাগান। কিসের বাগান? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, যেখানে হালকায় জেকের হয়, আল্লাহ এবং তার নবীর নামের প্রশংসা হয়, কোরআন হাদিসের আলোচনা হয়, এটা হলো জেকেরের মজলিস। আর এই মজলিসটা হলো বেহেশতের বাগান। মসজিদ যেমন বেহেশতের বাগান, খাইরুল বেকায়ে আসওয়াকুহা খাইরুল বেকায়ে মাসাজিদুহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাম পৃথিবীতে যত জায়গা জমি ঘর বাড়ি আছে, সমস্ত বিল্ডিং, বালাখানা, পিকনিক স্পট, গার্ডেন, বাগান থেকে সবথেকে উত্তম জায়গার নাম হলো মসজিদ। জোরে বলুন একটু সুবহান। মসজিদের মতো শ্রেষ্ঠ সুন্দর জায়গা পৃথিবীতে আর দ্বিতীয় নাই। আর একটা জায়গার নাম হলো এই বেহেশতের বাগান। যত সময় কোরআন হাদিসের আলোচনা হবে, আল্লাহর দরবারে এটা বেহেশতের বাগান হিসেবে আখ্যায়িত, মসজিদের মতো সম্মানীয় জায়গা। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তাহলে এখানে বসে আল্লাহর নামের আওয়াজ দিতে আপত্তি আছে? তাহলে এবার আর একটা বার বাচ্চারা একটু জোরে আওয়াজ তোলো, তোমাদের আওয়াজে চাচা দাদাদের গলা একটু ছাড়ুক, পেস্টিস একটু দূর হয়ে যাক, এখান থেকে আল্লাহর আওয়াজ যেন আরশ পাকে বেলালে হাফসির মতো পৌঁছে যায়। বেলালে হাফসি মসজিদে নববীতে আজান দিতেন। বেলাল ছিল তোতলা জবানি, বেলালের গুণ ছিল 3টি। কটি বললাম? নবী সাহাবী বেলালের স্পেশাল গুণ ছিল 3টি। একটি গুণ হলো বেলাল কথা বললে বেঁধে যেত। উমাইয়া বিন খলফ তার জিভ টেনে বার করে লোহার শিক গরম করে জিভে ফুটিয়ে দিয়েছিল, বিষাক্ত কাটা জিভে ফুটিয়ে দিয়েছিল, ইবলিস শয়তানের যুক্তি নিয়ে। শয়তান বলল, তোমরা যে গায়ে মারছো, প্রহার করছো, পাথরের উপরে উটের পায়ে দড়ি বেঁধে, বেলালের দড়ি বেঁধে মই টানাটানি করছো, আর বেলালের গায়ের গোশত চামড়া ছিঁড়ে যাচ্ছে, এতে বেলালের শাস্তি দেওয়া হচ্ছে না। ইবলিস শয়তান মানুষের চেহারা রূপ নিয়ে ওই মক্কার মুশরিকদের দলে এসে বলছে, লোকটারে মারছো কেন? বলে, আমাদের খায়, আমাদের ঘরে শোয়, আর মোহাম্মদের গুণগান গায়। এরে এত বললাম শুনলো না, এই জন্য ওকে উচিত শিক্ষা দিচ্ছে, তাই মারধর করছে। 6 কিলোমিটার রাস্তা বেলালের পায়ে দড়ি বেঁধে, উটের পায়ে দড়ি বেঁধে 6 কিলোমিটার রাস্তা
ওই মই টানা করা হয়েছিল, গোস্ত সব ছিঁড়ে গিয়েছিল, বেলালের কালো দেহ রক্তে লাল হয়ে গিয়েছিল, তাতেও খুশি হয়নি ওরা। তখনও বলছে যে একটু কলেমা ছাড়ার অঙ্গীকার কর, জীবনে আর আল্লাহু আহাদুন বলবি না, লা ইলাহা ইল্লাল্লাহ বলবি না, মোহাম্মদের নামের প্রশংসা মোহাম্মদ রসুল্লাহ বলবি না। বেলাল বলল, আমার দেহে যত সময় প্রাণ আছে তত সময় পর্যন্ত আমি আল্লাহর নাম ছাড়ব না। আমাদের যদি রাত 1টার সময় আপনাদের মেন রোড থেকে এই সিংহেরাটি ঢুকতে, ওখানে যদি 5-7 জন তরবারি নিয়ে, লাঠিসোঁটা নিয়ে, অগ্নিয়াস্ত্র নিয়ে বলে তুই হিন্দু না মুসলমান, যদি বলি কেন ভাই, বলে হিন্দুস্তানি হিন্দু থাকবে, মুসলমান আর রাখবো না। এই চিন্তা ভাবনা দিয়ে আমরা যা খাওয়ার খেয়েছি, পাগল হয়ে আসে, মোল্লা পেলেই দুনিয়া থেকে বিদায় করে দেব, নাউজুবিল্লাহ। এরকম যদি কেউ বলে, তখন আমি মুসলমানের পরিচয় দেব না, হিন্দুর পরিচয় দেব। হিন্দুস্তানে হিন্দু থাকবে, মুসলমান আর রাখবো না। তাই আমরা 5-7 জন 10 জন অগ্নিঅস্ত্র নিয়ে, তরবারি নিয়ে, লাঠি নিয়ে দাঁড়িয়ে আছি, একটাও মোল্লা গেলে আর ছাড়বো না। আচ্ছা, যদি বলে তুই হিন্দু না মুসলমান, বলবো কি? কথা বলতে হবে। আপনাদের ভুল হলে আমি আসি, সংশোধনের চেষ্টা করব, আর আমার ভুল হলে সঙ্গে সঙ্গে ধরে দেবেন, আমিও সংশোধন করে নেব। কারণ একটা মানুষ সব জানে না, কথাটা ঠিক না ভুল? একটা মানুষ সব জানে না, এই জন্য আমরা ভুলে ভরা মানুষ। রসুল বলছেন কুল্লু বনি আদামা খাত্তাউন, প্রত্যেকটি আদম বংশধর ভুলে ভরা গুনাহগার। ভুল নাই, গোনা নাই এমন মানুষ পৃথিবীতে কেউ নাই। এই জন্য নবী বলেছেন কথা বললে ভুল হয়, কাজ করলে ভুল হয়। কথাটা ঠিক না ভুল? আচ্ছা, যে লোকটা কথা বলে না, ওর কথার ভুল খুঁজে পাবেন? কথাই বলিনি বোবা, তো ওর কোনো ভুল ধরতে পারবেন? যে লোকটা কাজ করেনি, তার কাজের কোনো ত্রুটি ধরতে পারবেন? কাজই করিনি তো কি ত্রুটি ধরবে? এই জন্য কথা বললে ভুল হয়, কাজ করলে ভুল হয়। আমি কথা বলছি, আমার কথার ভিতরে যদি ভুল হয় ধরে দেবেন, আমি সঙ্গে সঙ্গে সংশোধন করে নেব। আর আপনারা বলতে যে যদি ভুল হয়, ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের ভুলটা ধরিয়ে দিতে। তবে এতেকাবে নিয়ত করে বসে থাকলে আল্লাহ রহমত বর্ষণ হবে না, জজবা আসবে না। এই জন্য একটু কথা বলবেন। তাহলে যেটা আমি আপনাদের কাছে জিজ্ঞাসাবাদ করছিলাম, যে রাত 1টা-1:30টার সময় আমাকে আপনাকে যদি কোনো হিংসুক ব্যক্তিরা রাস্তার মোড়ে রাত 1টা-1:30টায় পেয়ে যায়, আর যদি বলে মোল্লা হিন্দুস্তানে রাখবো না, এখন তুই মুসলমান না হিন্দু বল, কি বলবো? আহা, হিন্দু যদি বলি তাহলে ওদের হাত থেকে রেহাই পেয়ে যাব, আর মুসলমান যদি বলি জনম জনম বিদায় করে দেবে। ওয়াদা করেছে আমার আপনার সামনে, বাড়ি আছে বিবি, বাড়ি আছে বাচ্চা, 10 বিঘে জমি আছে, 4 তলা বাড়ি আছে, ব্যাংক ব্যালেন্স আছে 2-5 কোটি টাকা, বাড়ি আছে শান বাঁধানো পুকুর, বড় ফুলের বাগান, আম বাগান আছে 10 বিঘা, কোনো জিনিসের অভাব নাই। ওই লোকটা দুনিয়াদারি চিন্তা তখন করবে না? করবে না? যদি কারো চিন্তা না করে, তো একটা বাচ্চা ছেলে আছে, একটা মেয়ে আছে, আর সুন্দরী স্ত্রী আছে, তাদের চিন্তা করবে না? করবে না? যদি একবার হিন্দু বলি তাহলে তো রেহাই পেয়ে যাব, বিবি বাচ্চা নিয়ে ভবিষ্যৎ জীবনে সংসারে সুখ ভোগ করতে পারবো। আর মোল্লা মুসলমান যদি বলি, এখনই তরবারি মেরে কল্লা দ্বিখণ্ডিত করে দেবে। আমার সাহায্য করার তো এখানে কেউ নাই। যেখানে মুসলমানের সাহায্য করার কেউ নাই, সেখানে কে আছে বলো? আর একটু জোরে বলেন। তাহলে সেই আল্লাহর উপরে আমরা ভরসা করি তো? আসলে আমরা ওয়াজের মজলিসে বসে আল্লাহর নামের আওয়াজ তুলতে চাই না, আর ওই সময় কি আল্লাহর নাম মুখে আসবে? আমার ভাইরা, কোনোদিন আল্লাহর নাম ওই সময় মুখে আসতে পারে না। হয়তো তাদের পা জড়িয়ে ধরবো, আমারে ছেড়ে দে, বিবি বাচ্চা বিধবা এতিম করিস না। কত রকম আমরা তাদের কাছে কাকুতি মিনতি করব, তার ঠিক নাই। এখন জীবন রক্ষার তাগিদে পড়ে যদি বলি আমি হিন্দু, ওরা ছেড়ে দেবে না? দেবে না, কারণ জাত ভাই একটাও মারবে না। এখন আমি বললাম বাঁচার তাগিদে পড়ে হিন্দু, বললো হিন্দু তো বুঝলাম, রাত 1:30টার সময় বলছিস, আলো আধারি রাত, চেহারা থেকে তো মানুষ চেনা যায় না, এজন্য তোর নাম বল। কি বল? হিন্দু তো বললি প্রথম নম্বরে পরীক্ষায়
পাশ করে গেলি, কিন্তু এখনো কয়েকটা পরীক্ষা আছে, দুটো একটা পরীক্ষা নিয়ে তোরে ছাড়বো না। 2 নম্বরের পরীক্ষা হলো তোর নাম বল। এখন নাম যদি আব্দুর রহমান বলেন, আব্দুল মোমেন বলেন, আব্দুল সাত্তার বলেন, গোলাম নবী বলেন, গোলাম কিবরিয়া বলেন, গোলাম মোহাম্মদ বলেন, ছাড়বে। নাম যদি এমন শোনে ওদের বুঝতে দেরি হবে না যে মোল্লার দল মুসলমান। এখন বাঁচার তাগিদে পড়ি যদি বলে আমার নাম মনোরঞ্জন বিশ্বাস, তপন কুমার চ্যাটার্জি, চিন্ময় হালদার, হরিপদ সুরি, এরকম নাম যদি বলি 2 নম্বর পরীক্ষায় পাশ করা যাবে না? যাবে না। 2 নম্বর পরীক্ষায় পাশ। ওরা বলে এখনো 3 নম্বরের পরীক্ষা আছে। বলে 2টো পরীক্ষা দিলাম, পাশ হয়ে গেলাম, এরপরও পরীক্ষা। বলে নাম? হ্যাঁ। বলে পরের পরীক্ষা কি বল? বলে কোন পাড়ায় তোর বাড়ি বল। এই রাস্তা দিয়ে যাচ্ছিস, উত্তর পাড়ায় বাড়ি না দক্ষিণ পাড়ায় বাড়ি না পশ্চিম পাড়ায় বাড়ি না মাঠ পাড়ায় বাড়ি, কোন পাড়ায় বাড়ি বল। এখন যদি বলা হয় আমার বাড়ি মোল্লা পাড়ায়, আমার বাড়ি শেখ পাড়ায়, আমার বাড়ি গাজী পাড়ায়, তাহলে ওদের বুঝতে অসুবিধা কি হবে যে মোল্লা? কারণ পাড়া বেসিস মানুষ বাস করে, ঠিক না ভুল? বাসার তাগিদে পড়িয়ে ঘুরিয়ে বললাম আমার বাড়ি দাসপাড়ায়। কোন পাড়ায়? আমার বাড়ি দাসপাড়ায়। বলে দাসপাড়ায় মোল্লা বাস করে না, দাসপাড়ায় দাসেরা বাস করে, নিশ্চয়ই আমাদের ধর্মাবলম্বী হিন্দু। 3টে পরীক্ষায় যখন ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে গেলি, আমাদের জাত ভাই মারবো না, যা বাড়ি চলে যা। মোল্লা যদি 2-5টা পাই, ভোর পর্যন্ত রাস্তায় লোকজন চলে না, যে কটা পাবো কমপ্লিট করে হিন্দুস্তানের জনসংখ্যা মোল্লাদের কমাবো চিন্তা ভাবনা আমরা নিয়েছি, যা বাড়ি যা। ও তখন বলছে আল্লাহ বাঁচিয়েছে। এ বলে না বলে আল্লাহ বাঁচিয়েছে। এই বলে 2-10 পা এগিয়ে গেছে, হেঁটে চলে যাচ্ছে, যাত্রার মতো নিষ্কৃতি পেয়ে গেছে, রেহাই পেয়ে গেছে। 2-10 পা যে এগিয়ে গেছে, বলে দাঁড়া। বলছে আবার দাঁড়াতে বলছে কেন? তোমরা তো বললে চলে যাও। বলে চলে যাও বলেছি, তবে এখনো ফাইনাল পরীক্ষাটা তো নেওয়া হয়নি। কি পরীক্ষা? ফাইনাল। দেখুন এই দেখবেন এখন স্কুলে ছেলেদের 2-3টে করে পরীক্ষা হচ্ছে না? অনেক জায়গায় ইংলিশ মিডিয়ামে 4টে পরীক্ষাও হয় বছরে, ঠিক কি না? 3 মাস অন্তর 4 মাস অন্তর পরীক্ষা নেওয়া হয়। আমাদের সময় 2টো পরীক্ষা হতো, একটা হাফিয়ালি, একটা ফাইনাল। এখন কিন্তু 3টে-4টে পরীক্ষা নেওয়া হচ্ছে ছেলেদের মেয়েদের, যাতে পড়াশুনো ভালো হয়। এখন বললো 3টে পরীক্ষা নিয়েছি, ফাইনালটা নেয়নি। আর ফাইনাল পরীক্ষায় পাশ না করলে ক্লাসে অ্যাডমিশন হয় না, নিচের ক্লাস থেকে ওপরে ওঠা যায় না। ফাইনাল পরীক্ষাটা নেওয়া হয়নি, একটু দাঁড়া। বলে আবার দাঁড়াতে হবে? বলে হ্যাঁ। বলে ফাইনাল পরীক্ষার কি তোমাদের বাকি বলো? বলে পায়জামাটা খোল, লুঙ্গিটা ওসো কর, তো যন্ত্র দেখবো কাটা না ভোতা। আচ্ছা এইখানে যদি ফাইনাল পরীক্ষা নেয়, 3টে পরীক্ষায় পাশ করেছি, এই পরীক্ষায় আর পাশ করা যাবে? কথা বলে, এই পরীক্ষায় আর পাশ করা যাবে না। বলে দেখছি লুঙ্গি আলগা করে পায়জামা খুলে তোর তো কাটা। হিন্দুরা কাটে না, জৈনরা কাটে না, শিখেরা কাটে না, এমন করে কোল ভেল নাগা খাসা মুন্ডা আর্য অনার্য জাতি কেউ তো লিঙ্গের মাথা কাটে না, কাটে কেবল মোল্লারা। তত্ত্ব কাটা। আসলে তুই মুসলমান, জীবন রক্ষার তাগিদে পড়ে 3টে পরীক্ষায় পাশ করেছিস আমাদের ধোকা দিয়ে, আর আমাদের ধোকা দিয়ে বেঁচে বাড়ি যাওয়ার চিন্তা ভাবনা নিয়েছিস। দেওর কল্লা কমপ্লিট করে মদের নেশায় তো পাগল হয়ে আছে, আর মরেও গেলাম, আর আমরা ইমান বরবাদ করে জনম জনম জাহান্নামী হয়ে গেলাম। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। রেহাই হলো না, পরীক্ষায় পাশ করেও জেতা গেল না। আমার ভাইরা প্রাণ নাশ করে দিয়ে দিল। ওই পরীক্ষায় ওরা যখন উত্তীর্ণ হয়ে গেল, পৃথিবীতে ইমানের পরীক্ষা দিতে পারেনি, সত্য কথা বলতে পারেনি, চিন্তা ভাবনা নিয়ে মগজ ধলাই করে তথ্য দিয়ে উপকৃত হতে চেয়েছিলাম, কিন্তু তথ্যে কোনো কাজ হয়নি। আল্লাহ বলছেন তাওয়াক্কালতু আলাল্লাহ, ও বান্দা বান্দিরা
বিপদে যদি পড়ো, মুসিবতে যদি পড়ো, সমস্যায় যদি পড়ো, কোনো সমাধান করার জন্য কোনো মেম্বারের কাছে যেতে হবে না, প্রধানের কাছে যেতে হবে না, এমএলএর কাছে দরখাস্ত দিতে হবে না, বন্ধুর কাছে যে যুক্তি বুদ্ধি নিতে হবে না, মাস্টারের কাছে ডাক্তারের কাছে যেতে হবে না। সব সাহায্যের মালিক হলাম আমি আল্লাহ। জোরে বলুন একটু সুবহান। এখানে সেই আল্লাহর পরিচয়, আল্লাহ সম্পর্কে একটু আলোচনা হয় মানুষের ঈমান পাকা করার জন্যে। কি পাকা? ঈমান পাকা। জীবন দেব, পরকালের কোটি কোটি বছরের লম্বা জিন্দেগি, জাহান্নামের আগুনে পড়ব না। কথাটা ঠিক না বল? দুনিয়ার জিন্দেগি হলো বাজার করার জিন্দেগি। আল্লাহ রসুল বলছেন পৃথিবী হলো বাজার করার জায়গা। বাড়িতে অতিথি এসেছে, অতিথি আসলে তাকে আপ্যায়ন করার জন্য বাজারে বাজার করতে যেতে হয়। তরি তরকারি, শাকসবজি, মাছ, গোশ অতিথিকে আপ্যায়ন করার জন্য কিনতে যেতে হয়। বাজার করতে ক ঘন্টা লাগে? 2 ঘন্টা 3 ঘন্টা, তার বেশি আর লাগে? তরি তরকারি, মাছ গোশ কিনবো, বাড়ি আসবো, মেয়েদের কাছে আবার দিতে হবে, কোটা বাসা করে রান্না বান্না করবে, তারপর অতিথিদের পরিবেশন করতে হবে, খেয়ে দিয়ে তারা আবার বাড়ি যাবে। আল্লাহ নবী বললেন পৃথিবী হলো বাজার করার জায়গা, তুচ্ছ দুদিনের জায়গা পৃথিবী, পরকাল হলো কোটি কোটি বছরের জায়গা। ওহম ফিহা খালিদুন, পরকাল হলো কোটি কোটি বছরের জায়গা, যে জায়গার কোনো হিসাব নিকাশ নাই। লা ইয়ামুতু ওয়ালা ইউকরাস ফিহা, মরণ কোনোদিন জাহান্নামীদের হবেও না, আবার জান্নাতি যারা হবে কোটি কোটি বছর সুখ ভোগ করার পর সেখানেও জান্নাতীদের কোনো বাইরে বার করা হবে না যে এখানে আর থাকা হবে না, অনেক দিন আসো অন্য জায়গায় চলো, এমনটা বলা হবে না। এবং জীবনে কোনোদিন জান্নাতীদের মরণও হবে না। সেটা হলো চিরস্থায়ী জায়গা, সেইখানে আমাদের ভবিষ্যতে যেতে হবে না। হবে না? একটা লোক একটা হাত তুলে বলুন, হুজুর আজরাইল আমার খুঁজে পাবে না। একটা লোকের হাত তুলে বলুন, আমি আর ওয়াজ করব না, কারণ আজরাইল যখন খুঁজে পাবে না তার আর ওয়াজ শোনার কি দরকার? কি ঠিক কি না? আজরাইল যখন খুঁজে না পাবে, ও তো মরণ হবে না, আর মরণের পরে কবরে যাওয়ার দরকার হবে না, হাসরে উঠতে হবে না, হিসাব নিকাশের জায়গায় দাঁড়াতে হবে না, তাহলে তার আর ওয়াজ শুনতে আসার কি দরকার? একটু শীতের প্রকোপ, ঠান্ডা শুরু হয়েছে, বাড়ি দিয়ে অন্তত কোরিয়ান কম্বল মুড়ি দিয়ে ঘুমানোর দরকার, ঠিক কিনা? কিন্তু আমরা সকলে মরণশীল কিনা? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। দুনিয়ায় যত সৃষ্টি, যত প্রাণী আছে, সব প্রাণীর মরণের আস্বাদ চাকানো হবে। মৃত্যুর হাত থেকে কেউ নিষ্কৃতি পেতে পারবে না। অতএব আমাদেরও চলে যেতে হবে, তবে যাওয়ার আগে একটু বাজার করে নিয়ে যেতে হবে। ওই যে অতীতে আসলে বাজার করতে যেতে হয়, এই পৃথিবী থেকে একটু বাজার করে নিয়ে যেতে হবে পরকালে আমাদের ভাঙিয়ে ভাঙিয়ে খাওয়ার জন্য। আল্লাহ যেন সেই তৌফিক আমাদের দান করেন। সকলে বলুন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আরবাউ ইয়াজা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিন হিফজুল আমানাতে ওয়াসিদকুল লিসান ওয়া ইফাতুন ফি তুমাতিন ওয়া হুসনুন খলিকা কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। গলা ছেড়ে উচ্চ রবে বাচ্চারা একটু বলো আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। وقال الله تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। درود اللهم সাল্লি আলা, উচ্চ রবে প্রাণ খুলে মহব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। কাজ করিতে গেলেন নবী, কাজ করিতে গেলেন
নবী মা খাদিজার বাসায় রসুল প্রেমে মুগ্ধা হলেন পরকালের আশায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইউসুফকে দেখে জুলাইখা পাগল, ইউসুফকে দেখে জুলাইখা পাগল, রসুলকে দেখে খাদিজা সেই আশিকে মুসলিম পাগল। দরুদ পড়ো মুস্তাফা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। রসুলের মহব্বত প্রেম ভালোবাসা রক্ষার্থে আমাদের অধিকাংশ ব্যক্তিরা অনীহা দেখা দিয়েছে। এতগুলো মানুষ যার শাফাত ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে ঢুকতে পারবে না, যার সুপারিশ ছাড়া কোনো ব্যক্তি জান্নাতের দরজা খুলতেও পারবে না, সেই লোকটির মহব্বত প্রেম ভালোবাসা তৈরির একমাত্র প্রধান উপায় হলো দরুদ শরীফ। কি নাম বললাম? দরুদ শরীফ। তিরমিজি শরীফের হাদিস। পয়গম্বর বলছেন, কোনো ব্যক্তি রাতের খাদ্য খেয়ে বিছান সজ্জায় যখন শয়ন করতে যাবে, অজু করে পবিত্রতা অবলম্বন করে ডান কাঁধে কাঁধ হয়ে ওই লোকটি শুয়ে পড়ে আমার মহব্বতে দরুদ শরীফ পড়তে পড়তে যদি ঘুমিয়ে যায়, 40 দিনের ভিতরে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আমার সঙ্গে তার দিদার নসিব হয়ে যায়। আর একটু জোরে বলা যাবে না? কদিন বললাম? 40 দিন। হাদিসের কথা সত্য না মিথ্যা? তাহলে কোরআনের কথা সব মিথ্যা নাকি? কোরআনের কথাও সত্য। পৃথিবীতে চিরন্তন সত্য হলো 2টি কেতাব। কটি বললাম? 2টি কেতাব চিরন্তন সত্য, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। কিয়ামত পর্যন্ত এই 2টি কেতাবের কোনো কথা কোনো ব্যক্তি ভুল মিথ্যা প্রমাণ করতে পারবে না। কারণ পৃথিবীর মানুষের জ্ঞান হলো সীমিত জ্ঞান। আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। জোরে বলুন একটু আল্লাহু আকবার। ও মানুষ, তোমাদের ব্রেন মগজে যে জ্ঞান, যে জ্ঞানের মাধ্যম দিয়ে ক্যালকুলেটর বানিয়েছো, কম্পিউটার বানিয়েছো, রিমোট কন্ট্রোল বানিয়েছো, স্যাটেলাইট বানিয়েছো, ইন্টারনেট বানিয়েছো, উপগ্রহ বানিয়েছো, চন্দ্রযান বানিয়েছো, পাতাল রেল বানিয়েছো, এমন করে রেডিও বানিয়েছো, টেলিভিশন বানিয়েছো, ভিডিও বানিয়েছো, ভিসিআর বানিয়েছো, কোল্ড স্টোর হিমঘর বানিয়েছো, ফ্রিজ বানিয়েছো, সব মানুষের ব্রেন মগজের দ্বারা কিনা? আল্লাহ বলেন, পৃথিবীর মানুষের কল্যাণের জন্য তোমরা যত উন্নত প্রযুক্তির যন্ত্রপাতি মেশিন বানিয়েছো, ও মানুষ সব ব্রেন মগজ ধলাই করে বানিয়েছো। তোমাদের ব্রেনের জ্ঞান, তোমাদের মগজের জ্ঞান কতটা তোমরা কি জানো? আমার কোরআনে তোমাদের মগজের সঠিক জ্ঞানের তত্ত্ব তুলে দিলাম। কিয়ামত পর্যন্ত কোনো ব্যক্তি আমার কোরআনের একটা তত্ত্ব মিথ্যা ভুল প্রমাণ করতে পারবে না। আল্লাহ বলছেন, ওমা উতীতুম মিনাল ইলমি, ও মানুষ, তোমাদের মগজে যে জ্ঞান আমি আল্লাহ দিয়েছে, সে জ্ঞান হলো ইল্লা কালিলা, সামান্যতম একটুখানি জ্ঞান। তম শব্দের বাংলা অর্থ হলো সামান্য থেকেও কম। ডিকশনারি আলগা করে দেখবেন, অভিধান বুক আলগা করে দেখবেন, তম শব্দের বাংলা ব্যাখ্যা করা হয়েছে একটুখানি থেকেও কম।
আল্লাহ বলছেন তোমাদের মগজের জ্ঞান আমি আল্লাহ দিয়েছি একটুখানি থেকেও কম, যে জ্ঞানকে রিসার্চ করে গবেষণা করে এত কিছু যন্ত্রপাতি মেশিনারি বানিয়ে বিশ্ববাসীর কল্যাণ সাধন করেছ। আর আমি আল্লাহ আমার জ্ঞান সম্পর্কে তোমরা কি জানো? আমি আল্লাহ হলাম অসীম জ্ঞান রাশির মালিক। আমার যে জ্ঞানের কোনো সীমা সংখ্যা নাই, আমার জ্ঞানের কোনো সীমানা নাই। আমি হলাম সব সৃষ্টির থেকে সেরা জ্ঞানী। আমার জ্ঞানের কোনো পরিসীমা নাই। আমার জ্ঞান হলো উচ্চ থেকে উচ্চতর, যার কোনো শেষ নাই। সেই আল্লাহ পাক বলছেন, মানুষ তোমরা তোমাদের জ্ঞানের মাধ্যম দিয়ে আমার কোরআনের ভুল ধরতেছো না। পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহকেও আমি আল্লাহ পাক পৃথিবীতে মূর্খ করে পাঠাই নাই। রসুল বলছেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আল্লাহ পাক আমাকে তাম বিশ্ববাসীর শিক্ষক করে, টিচার করে, প্রফেসর করে, অধ্যক্ষ করে আমারে পাঠিয়ে দিয়েছেন। আমার মতো জ্ঞান অতীতে কারো ছিল না, বর্তমানে নাই, ভবিষ্যতও হবে না। আমি হলাম পৃথিবীর সেরা জ্ঞানী। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। মক্কাবাসীরা ডেকে বলো, মোহাম্মদ জীবনে স্কুলে তুমি যাওনি, কলেজে চৌকাট পার হওনি, খাতা কলম দিলে লিখতে পারতে না, বই দিলে পড়তে পারতে না, কোনো সাহিত্য রচনা করনি, কোনো কবিতা লেখনি। আর তুমি বলছো তৌরিত পড়া লোক, জব্বুর পড়া লোক, ইঞ্জিল পড়া লোক, কবিতা লেখা লোক, সাহিত্য লেখা লোক, তার থেকে তুমি জ্ঞানী। ও মোহাম্মদ মুখে বললে হবে না, বাস্তব প্রমাণ দিতে হবে। আচ্ছা, কথাটা ওরা ঠিক বলেছে না ভুল বলেছে? ও মোহাম্মদ তুমি স্কুলে ভর্তি হওনি, অ্যাটেন্ডেন্সের খাতায় তোমার নাম লেখা নাই। স্কুলে ছেলে মেয়ে ভর্তি হলে অ্যাটেন্ডেন্সের খাতায় নাম লেখা থাকে কিনা? আর প্রতিদিন স্কুলে গেলে মাস্টারেরা ক্লাস করার আগে প্রেজেন্ট করে না? কি সব বোবা হয়ে দিয়েছে নাকি? করে। একটু করে বললে তো আমার আরো তথ্য দিতে সুবিধা হবে। আর যদি বলেন হুজুর ঘুম লেগেছে, ঘুমিয়ে পড়েছি, তাহলে আমার সময় পর্যন্ত একাই বক্তব্য বকতে হবে। আরে একা বকলে কি ভালো লাগে? মাঠে যখন ফুটবল খেলা হয়, এক দল খেলে না দুই দল খেলে? দুই দল যদি মাঠে না নামে তো খেলার দিকে দর্শকদের তৃপ্তি হবে? কারণ এক দল খেলা করে মানে ওরা ট্রেনিং দিচ্ছে। ও খেলা কি খেলা? এজন্য দু দলের খেলা লাগে। তো আমি বক্তব্য রাখছি, আপনারা একটু মাঝে মাঝে সাই দেবেন, তাহলে আমার কিছু দিতে সুবিধা হবে, আপনাদের নিতে সুবিধা হবে। রসুল জীবনে কোনো স্কুলে ভর্তি হয়নি, অ্যাটেন্ডেন্সের খাতায় নাম লেখা হয়নি। রসুল 1 2 3 4 এইভাবে 5 6 7 8 9 10 11 12 BA MA এমন করে MSc MCom ব্যারিস্টার উকিল জজ এ সমস্ত ডিগ্রি আমার নবী কিছুই অর্জন করেননি। তাই বলে নবীরে কি মানে মূর্খ বলা হবে? আল্লাহ রসুল বলছেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আল্লাহ পাক আমাকে তাম বিশ্ববাসীর শিক্ষক করে, মুআল্লিম করে, টিচার করে, প্রফেসর করে, অধ্যক্ষ করে আমারে পাঠিয়েছে। আমার মতো জ্ঞান এ যুগ নয়, অতীত কালেও কারো ছিল না, বর্তমান আমার কালেও নাই, ভবিষ্যতে নাতি নাতকুল পৃথিবীতে ভবিষ্যতে যারা জন্ম নেবে তারাও আমার মতো জ্ঞানী হতে পারবে না। মক্কাবাসীরা বলল, আমরা তো তৌরিত জানি। আবু জেহেল, আবু লাহাব, উমাইয়া বিন খল, সুফিয়ান ইবনে খালিদ, হুজুরের শেষ একটু তাকবীর ধ্বনি দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ। মুজাদ্দিদে জামানের আওলাদ, মুজাদ্দিদে জামানের আওলাদ জনাব পীরজাদা হুজুর কেবলা, জনাব পীরজাদা হুজুর কেবলা। নারায়ে তাকবীর। আজকের জলসার প্রধান অতিথি শ্রদ্ধা ভাজন হুজুর কেবলা এসেছেন, তাই তার আগমনে আমরা শুভ বার্তা জ্ঞাপন করলাম, তার সম্পর্কে একটু প্রশংসা জ্ঞাপন করলাম। এতে আপত্তি আছে কারো? একটু ঘুমও ভেঙে গেছে, প্রধান অতিথি এসে গেছে, তার খবরটাও পাওয়া গেছে নাকি? আলহামদুলিল্লাহ, সময় মতো তিনি এসে যাবেন। কটা বেজেছে এখন? ঘড়ি মোবাইল আছে কারো কাছে? কটা বেজেছে? হ্যাঁ, 9টা 10টা 15। তাহলে মোটামুটি আধা ঘন্টার একটু বেশি, মানে 45 মিনিট হয়েছে নাকি? 37 মিনিট হয়েছে। তাহলে এখনো কিছু সময় বাকি আছে।
আমি কিছু তথ্য আপনাদের কাছে পরিবেশন করব। এজন্য মহান আল্লাহ পাকের পাক কালাম কোরআন শরীফ, যার ভিতরে আছে 114টি সূরা, চ্যাপ্টার এবং অধ্যায়, এবং 6666টি সেন্টেন্স, বাক্য, আয়াত, 3,44,740টি হরফ, বর্ণমালা, অক্ষর দিয়ে কোরআনকে কুড অফ কমপ্লিট করে 1450 বছর আগে আল্লাহ পৃথিবীতে জিবরিল আমিন মারফত পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে পাঠিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 114টি চ্যাপ্টার সূরা, যা 30 পারায় মানে বর্ণনা করা হয়েছে, 30 পারা। আর 114টি চ্যাপ্টার সূরা অধ্যায় দেওয়া হয়েছে, 6666টি সেন্টেন্স, বাক্য, আয়াত দেওয়া হয়েছে, 3,44,740টি। কোন কোন বর্ণনাকারীদের মতে কিছু কম কিছু বেশি, যারা একটা অক্ষর দুবার ধরেছেন কিংবা একসঙ্গে জড়ানো আছে একটাই ধরেছেন, এই জন্য কিছু তারতম্য দেখা দিয়ে গেছে এই অক্ষরের সম্পর্কে, কিন্তু আয়াত বা সূরার সম্পর্কে কোনো তথ্য দ্বিমত দেখা দেয়নি। এই কোরআনে পাকের সূরা বাকারা বলে একটি সূরা কোরআনের শুরুতেই আল্লাহ বর্ণনা করেছেন। সূরাটির নাম হলো সূরাতুল বাকারা। আরবিতে বাকারাতুল শব্দের বাংলা অর্থ হলো গাভী বা গাই গরু। কি নাম বললাম? গাভী বা গাই গরু। আমরা মুসলমানেরা সব থেকে কিসের গোশত বেশি পছন্দ করি? একটু কথা বলেন। গরুর গোশতের মতো প্রোটিন, ভিটামিন পৃথিবীতে আর কোনো গোশতে নাই। এটা আমেরিকার বিজ্ঞানীরা মেশিনে ফেলেও তথ্য দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। গরুর গোশতে ভিটামিন, প্রোটিন সব থেকে বেশি। আবার এই গরুর গোশতটা একটু ঠান্ডা বেশি। এই জন্য বুড়ো টুড়ো যখন ডাক্তারের কাছে যায়, ডাক্তার একটু গরুর গোশত থেকে দূরে সরে থাকতে বলে, কারণ গরুর গোশত খেলে ঠান্ডা লাগবে, সর্দি লাগবে, নাক জাম হয়ে যায়, চাচা তুমি পটল তলবা, কারণ গরুর গোশত একটু ঠান্ডা, তবে টেস্টফুল সব গোশতের থেকে বেশি। আল্লাহ প্রথম সূরাটির নামকরণ করছেন এই গাভী দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই প্রথম সূরা, সূরা বাকারা থেকে একটা সেন্টেন্স, বাক্য, আয়াত আমি বক্তৃতার প্রারম্ভে আপনাদের কাছে রেখেছি। আর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জাবানে মোবারক, আরবি ভাষায় যাকে হাদিস শরীফ বলা হয়। কি বলা হয়? হাদিস শরীফ। ইংরেজিতে তাকে বলা হয় দ্য সেইন্স অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলায় তারে বলা হয় নবীজির বাণী, নবীজির কথামালা। বিশ্ব নবী মসজিদে নববীতে বসে যত তথ্য দিয়েছেন, রাস্তাঘাটে পথে চলতে যে যত তথ্য দিয়েছেন, সাহাবীরা শুনেছে আর মেমোরিতে জমা করেছে। তখন লেখাজোখার কোনো ব্যবস্থা ছিল না। পরবর্তীতে মানুষ লেখার জন্য চিন্তা ভাবনা নিল। মগজে তো সব কথা জমা থাকে না, আর সকলের মগজ সমান না, সকলে একবার শুনে মুখস্থ করতে পারে না। এই জন্য তারা কাগজে লিখে রাখার চিন্তা নিল। তখন কাগজ আবিষ্কার হয়নি, গাছের পাতায়, পাথরের গায়ে এইভাবে তারা লিখে রাখত। পরবর্তীতে বিজ্ঞানের উন্নতিতে পেপার, কাগজ যখন তৈরি হলো, গাছের পাতা থেকে, পাথর থেকে আমার ভাইরা কালেকশন করে নিয়ে পুস্তকের পৃষ্ঠায় কাগজে লিপিবদ্ধ করে পুস্তক বানিয়ে আমাদের ঘরে ঘরে পৌঁছে দেয়া হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বর্তমান কেতাব আকারে যে সমস্ত কেতাবগুলো নবীর জবানি ভরা, কারো নাম বুখারী শরীফ, কারো নাম মুসলিম শরীফ, কারো নাম তিরমিজি, কারো নাম আবু দাউদ, কারো নাম ইবনে মাজাহ, কারো নাম নাসাই, কারো নাম দারমি, কারো নাম দারকুতনি, কারো নাম বাইহাকি, কারো নাম তিবরানি, কারো নাম মুয়াত্তা মালিক, কারো নাম মিশকাতুল মাসাবি, কারো নাম ইবনে হাব্বান, কারো নাম আল হাকিম, কারো নাম আল মুস্তাদরাক, কারো নাম তারগিব। এগুলো সব সহি হাদিসের কেতাবের নাম। কারো নাম ইবনে হিশাম। এগুলো সব সহি হাদিসের কেতাব, ভরা আছে প্রিয় নবীর জবানি, কম বেশি 3.5 লক্ষের মতো। কতটা বললাম? 3.5 লক্ষের মতো নবীর জবানি হাদিসের কেতাবে লিপিবদ্ধ আছে। বিভিন্ন কেতাব মিলে যে কেতাবের নামগুলো আমি আপনাদের কাছে করলাম, এই 3.5 লক্ষ হাদিসের ভিতরে একটি হাদিস আমি আপনাদের কাছে পরিবেশন করেছি। সংক্ষেপ কোরআন পাকের আয়াতের তরজামা এবং সীমিত ব্যাখ্যা, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ জবানি হাদিসের তরজামা এবং সীমিত ব্যাখ্যা রাখতে রাখতেই যত সম্ভব পীর সাহেব এসে হাজির হয়ে যাবে ইনশাল্লাহ। কারণ ব্যাখ্যা করে মানুষকে বোঝাতে গেলে একটু সময় লাগে না? লাগে না? সময় লাগে।
এই জন্য আমি খুব সংক্ষেপ করে বলার চেষ্টা করব। আমার ভাইরা, সময় হাতে খুব বেশি নাই, আর খুব বেশি লম্বা আলোচনাও আমি আলহাজ মাওলানা মতিউর রহমান সাহেব আমার সম্পর্কে কিছু তথ্য আপনাদের কাছে দিয়েছে। আর ফেসবুক যারা ঘাটেন, বড় মোবাইল ব্যবহার করেন, আমার সম্পর্কে ফেসবুকেও আপনারা দেখে থাকবেন। আমি 2.5 বছরের মতো ঘর সজ্জায় ছিলাম। কঠিন রোগ আল্লাহ দিয়েছিলেন, তার নাম হলো কিডনি ড্যামেজ। কি নাম বললাম? কিডনি ড্যামেজ। আমার 2টো কিডনি ড্যামেজ হয়ে গিয়েছিল। 24 ঘন্টায় আমার 2 থেকে 3 ফোঁটা পেশাব হতো। 24 ঘন্টায় 2 থেকে 3 ফোঁটা পেশাব হতো। তাই খুব প্রেশার দিয়ে পেশাব করলে 2-3 ফোঁটা হতো। যত পানি খেতাম 24 ঘন্টায় সব দেহের ভিতরে জমে যেয়ে দেখবেন কিছু মারা গেলে 2-4 দিন হয়ে গেলে ফুলে মোটা হয় না? আমার হাত ফুলে যেত, মুখ ফুলে যেত, পা ফুলে যেত, কলাবাঙের মতো ফুলে মোটা হতো। তাই একদিন বা একদিন বসিরহাট থেকে কলকাতায় আমাকে যেতে হয়েছে 2.5 বছর। কতদিন বললাম? একদিন বা একদিন 2.5 বছর আমার কলকাতা যেতে হয়েছে ডায়ালিসিস করতে। ডায়ালিসিস। আমার হাতে চ্যানেল আছে, গলায় চ্যানেল আছে, বুকে চ্যানেল আছে। মানে যখন একটা করে বন্ধ হয়েছে, প্রথম গলায় বন্ধ হয়ে গেল, হাতে চ্যানেল করলো, হাতের চ্যানেল বন্ধ হয়ে গেল, বুকে চ্যানেল করলো। এই বুকের চ্যানেল বন্ধ হতে হতে আমি কলকাতা আর.এন. টেগোর হসপিটাল, দেবী শেঠির হসপিটাল, মুকুন্দপুর, যার ইংরেজি নাম আর.এন. টেগোর, বাংলা নাম হলো রবীন্দ্রনাথ ঠাকুর হসপিটাল। কি নাম বললাম? ভারতের বিশ্বকবি জোড়াসাঁকো ঠাকুর বাড়ির কীর্তি সন্তান বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে নামকরণ করে ব্রিটেন থেকে, ইংল্যান্ড থেকে, অন্যথায় আমেরিকা থেকে একজন ডাক্তার, তার নাম হলো দেবী শেঠি, তিনি হসপিটালটা বানিয়েছেন। ওখানে উন্নত ট্রিটমেন্ট হয়। সেখানে আমি গত 18 জানুয়ারি 2024, গত 18 জানুয়ারি অপারেশন হয়েছিলাম। 2.5 বছর ডায়ালিসিস করার পর 4 ঘন্টা বেডে শুয়ে থাকতে হতো। আর মোটা মোটা সুচ ফুটিয়ে দিয়ে ব্লাডগুলো টেনে নিয়ে, পানির সঙ্গে ব্লাডগুলো টেনে নিয়ে পানিগুলো আলাদা করে ব্লাডগুলো আবার দেহে ঢুকিয়ে দিত। ফুলোটা কমে যেত, রক্ত আবার স্বাভাবিক হয়ে যেত, দেহের ফুলোটা কমে যেয়ে চুপসে যেত। আবার 1 দিন 2 দিন যেই পানি খেতাম আবার সেই তাই হয়ে যেত। এইভাবে 2.5 বছর ডায়ালিসিস করে পানি বার করতে হয়েছে। অপারেশন যেদিন করলাম তার পরের দিন থেকে আর ডায়ালিসিস করতে হয়নি। এবং 10 দিনের মাথায় ডাক্তারের আমার গলার চ্যানেল, হাতের চ্যানেল, বুকের চ্যানেল সব খুলে দিয়ে ওরা বাড়ি ছেড়ে দিল 10 দিন পরে। তবে বাড়ি আসি নাই, 2 মাস কলকাতায় ঘর ভাড়া করেছিলাম। ডাক্তার বলল 6 মাস ঘরের ভিতরে থাকতে হবে, বাইরে বার হওয়া যাবে না। এক টয়লেটে তুমি ছাড়া কেউ পেশা পায়খানা করতে যেতে পারবে না। এক প্লেটে খেতে হবে, প্লেট পাল্টাপাল্টি হবে না, ঘরের ভিতরে কেউ ঢুকবে না, একাই থাকবে তুমি। যাই হোক, কঠিন সিদ্ধান্ত নিয়ে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে 3 বছরের উপরে এই অসুস্থ থেকে, আমার ভাই বলছিলেন 2 বছর, আসলে 2 বছর নয়, 2.5 বছর তো ডায়ালিসিস করেছি। তার আগে 6 মাস মানে গাছড়া ওষুধ থেকে শুরু করে, জেনের আসর যাদের আছে তাদের থেকে শুরু করে, হোমিওপ্যাথিক থেকে শুরু করে, আমার ভাইরা কবিরাজি থেকে শুরু করে হাজারো ধরনের ট্রিটমেন্ট করেও কোনো কাজ হয়নি। তারপরে আল্লাহর অপরন্ত রহমত, অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট করে আল্লাহ সুস্থ করেছে। তাই আপনাদের চোখের সামনে এসেছি 3 বছর পর। ক বছর বললাম? 3 বছর ঘরের ভিতরে ছিলাম। যাই হোক, আমার কথা আর বলবো না। আল্লাহ একটু চারিচোখের মিলন ঘটানোর সুযোগ করে দিয়েছে। তাই একটু সুযোগে আমি আপনাদের সঙ্গে 2 কথা বলার সুযোগ পেয়েছি। যদি মরণ হয়ে যেত আর আমাকেও কেউ দেখতে পেতেন না, আমিও কারো চেহারা দেখে 2টো কথা বলার সুযোগও পেতাম না। সবই আল্লাহর ইচ্ছা কিনা।